হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ভিশন ইজ আওয়ার মিশন। ইউর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। তো এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা গুরুত্বপূর্ণ তথ্যটা কী এবং সেটা জানতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা জুনের 5 তারিখ অর্থাৎ গতকাল এই নোটিশটা আপলোড করেছে ওয়েবসাইটে। তো এই নোটিশে রয়েছে যে নোটিশ ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেস সেশন বিগিনিং 2 সেপ্টেম্বর। তো প্রত্যেক বছর তোমাদের যে সেশন শুরু হতো আগস্ট মাসে, সেটা কিন্তু এই বছর 1 মাস পিছিয়ে গেছে। তো সেপ্টেম্বরে 2 তারিখ থেকে কিন্তু তোমাদের সেশনটা শুরু হবে। তো তার আগেই ফর্ম ফিল আপ এবং এক্সামিনেশানটা হয়ে যাবে তোমাদের, ওকে। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে তার প্রসেসে জাস্ট সারসংক্ষেপটা তোমরা এখানে জেনে নাও। পুরো ডিটেলস ভিডিও কিন্তু এরপরে তোমাদের যখন ফর্মটা আপলোড হবে তখন তোমাদের সেই ফর্মে ওয়াইজ কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা পূরণ করবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করবে, সেটা কিন্তু তোমরা ওই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে, ওকে। তো এখন তোমরা জেনে রাখো যে বেসিক যেগুলো ডিটেলসগুলো লাগে সেইগুলো, অর্থাৎ তোমাদের অনলাইনের ফিস কত, তো ফর্ম কবে থেকে বেরোবে, এক্সামিনেশান কবে হবে, এই ইনফরমেশানগুলো তোমরা আজকে এই ভিডিওটিতে জানতে পারবে, ওকে। তো দেখো, সবার প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন টু আন্ডার মেনশনড প্যারামেডিক্যাল কোর্সেস অ্যাট ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড অ্যাফিলেটেড ইনস্টিটিউট of West Bengal from 6/6/2024 to 18/7/2024, ওকে। তো অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু 6 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বলছে, ওকে। তো এখানে 6 তারিখ থেকে 18 জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা চলবে, অর্থাৎ আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান ফর্ম ইজ অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। তো তোমাদের এখানে মেন ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সেও তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। দ্য অ্যামাউন্ট অফ application fees to be paid for appearing in the State Medical Faculty of West Bengal Entrance Examination 2024 is রেস 500, অর্থাৎ তোমাদের 500 টাকা কিন্তু তোমাদের অ্যাডমিশান ফিস লাগবে, অর্থাৎ ফর্ম পূরণ করতে 500 টাকা করে দিতে হবে। দ্য অ্যাপ্লিকেশান ফিস ক্যান বি পেইড ইন ক্যাশলেস মোড বাই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড। তো তোমাদের এই 500 টাকাটা কিন্তু নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা দিতে পারো। আর এটাতেই একটা ম্যান্ডেটারি যে এই 3টে মাধ্যমেই কিন্তু তোমাদের মধ্যে তোমাদের পেমেন্টটা করতে হবে, কোনো ক্যাশ দিয়ে পেমেন্ট করা যাবে না। তোমরা যদি চাও যে দোকানে গিয়ে পেমেন্ট করো সেটা হতে পারে, কিন্তু তোমরা যদি সেই ড্রাফট দিয়ে পেমেন্ট করার চেষ্টা করো ওটা দিয়ে হবে না। সাবসিকুয়েন্টলি রেস 100 as registration fees for participating in counseling for choice of institute and course to be paid by net banking, debit card and credit card only। অর্থাৎ যখন কাউন্সেলিংটা হবে তোমাদের এক্সামিনেশনের পর, তখন তোমাদের যে কলেজগুলো চুজ করতে বলবে সেই কলেজগুলো চুজ করার জন্য যে রেজিস্ট্রেশনটা করতে হয় সেখানে তোমাদের 100 টাকা করে নেবে। তো সেই স্টেপটা তোমরা পরে জানতে পেরে যাবে, কারণ এক্সামিনেশনের পরে সেই স্টেপটা হয়, ওকে। তো দেখো, অনলি রেজিস্টার্ড মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ক্যান বি পার্টিসিপেট ফর কাউন্সেলিং, অর্থাৎ যারা এই 100 টাকা দিয়ে রেজিস্টার্ড করবে এক্সামিনেশান দেওয়ার পর, তারাই কিন্তু শুধুমাত্র কাউন্সেলিংয়ে যেতে পারবে, না হলে কেউ কাউন্সেলিংয়ে যেতে পারবে না। তো তোমাদের এখানে দেখো 13টি কোর্স রয়েছে, সেই 13টি কোর্সের মধ্যে তোমরা কোর্সগুলোর নাম জেনে নাও। গত বছর তোমরা জেনেছিলে যে 14টি কোর্স ছিল, এখন এই বছর 13টি রয়েছে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি, সেকেন্ডে রয়েছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অর্থাৎ ডিআরডি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপিটি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি ডিআরটি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথলমিক টেকনিক ডিওপটি অর্থাৎ ডিওপিটি, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো ফিজিওলজি অর্থাৎ ডিএনইপি,
ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি অর্থাৎ ডিপিএফটি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান অর্থাৎ ডিসিএলটি, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অর্থাৎ ডিসিসিটি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক অর্থাৎ ডায়ালিসিস, শর্ট নামগুলো যেগুলো ডান সাইডে রয়েছে। ওকে, তো ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি অর্থাৎ ডিওটিটি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি অর্থাৎ ডিডিসিটি, ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক অর্থাৎ ইসিজি। তো এই টোটাল তোমাদের 13টি কোর্স রয়েছে। ওকে, এরপর আসছি আমরা এলিজিবিলিটি অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কোয়ালিফিকেশান পাস্ট হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান রিকগনাইজড বাই এনি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর ডিউলি কনস্টিটিউট বোর্ড উইথ পাস মার্ক ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। অর্থাৎ তোমরা যদি এই তিনটের মধ্যে যে কোনো একটিতে ফেল করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বুঝতে পারবে না, এটা তোমরা মাথায় রাখো। ওকে, আর কিচ্ছু চাই না। আর গতবারে দিয়েছিল যে 50% করে নাম্বার পেতে হবে, কিন্তু সেই ক্রাইটেরিয়াটা এবছর তুলে দিয়েছে। তো এবারে শুধু বলেছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমাদের পাস মার্ক থাকলেই হবে, কিন্তু একটাতে ফেল হলে চলবে না। অর্থাৎ পাস মার্ক যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু হবে না। ওকে, তারপর আসছি আমরা এজ লিমিট। মিনিমাম 70 ইয়ার্স অন 31 ডিসেম্বর 2024। তো 31শে ডিসেম্বরে তোমাদের যদি বয়স 17 হয়ে থাকে তাহলেই কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য তোমরা এলিজিবল। তো এই দুটো মাত্র ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা দেখে রাখবে। ওকে, তো তোমাদের কোর্স কিন্তু 2nd সেপ্টেম্বরের থেকে স্টার্ট হবে, এটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, আগেই বলে দিয়েছি। এরপর আসছি তোমাদের টোটাল কয়টি ইনস্টিটিউশন রয়েছে। তো দেখো এখানে জাস্ট স্ক্রল ডাউন করেই যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে শেষ হচ্ছে না। এখানে দেখো শেষ হয়ে গেছে 127টি। এই বছর কিছু সংখ্যক বেড়েছে, 127টি তোমাদের এখানে কলেজ রয়েছে। তো তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো আমাদের চ্যানেল থেকে, তাহলেই কিন্তু তোমরা এই 127টি কলেজের মধ্যে যে কোনো একটি কলেজে চান্স পেয়ে যাবে। কিন্তু তোমাদের একটু পরিশ্রম করতে হবে, কি না আমরা যখন সাজেশানগুলো দেব সেই সাজেশানগুলো তোমরা ভালোভাবে পড়তে হবে। ওকে, তবেই কিন্তু তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তো তারপর নেক্সট আসছি তোমাদের মোড অফ এক্সামিনেশান অফ এন্ট্রান্স এক্সামিনেশান, অর্থাৎ এটা তোমরা অফলাইনে হবে। শুধুমাত্র এই করোনা পিরিয়ডে শুধুমাত্র অনলাইনে হয়েছিল, এরপর থেকে অফলাইনেই এক্সামিনেশানটা হয়, এটা হয়ে আসছে। ওকে, তারপর আসছি অফলাইন এক্সামিনেশান উইল বি হেল্ড অন সানডে 28 জুলাই 2024 ফ্রম 11 AM টু 1 PM। অর্থাৎ 28শে জুলাই তোমাদের এক্সামিনেশানটা হবে। তো তোমরা তোমাদের এতদিনের যে ওয়েট করে বসেছিলে যে তোমাদের এক্সামিনেশানটা কবে হবে, অনেক কমেন্ট করেছো তোমরা, তো আজকে সেটা জেনে নাও যে 28শে জুলাই তোমাদের এক্সামিনেশানটা হবে এবং সেটা রবিবারে হবে। এবং টাইমটা তোমরা জেনে রাখো 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 2টো নয় 1টা পর্যন্ত। ওকে, তো এরপরে তোমরা এখানে দেখো কিছু নোট রয়েছে, অর্থাৎ কি কি ক্যান্ডিডেট নিয়ে যেতে পারবে। তো এখানে দেখো দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ দেমসেলফ ফর রিচিং দেয়ার রেসপেক্টিভ সেন্টার অফ এক্সাম ইন টাইম বাই দেয়ার ওন মিনস। ফ্যাকাল্টি উইল নট টেক এনি রেসপন্সিবিলিটি ইন দিস রিগার্ড। অর্থাৎ তোমরা তোমাদের যেখানে সেন্টার পড়বে আগে থেকে তোমরা খোঁজ নিয়ে নেবে কোথায় কিভাবে যেতে হয়, ঠিক আছে। তো সেটাই কি হবে, তোমাদের অনেকটা সুবিধা হবে, যাতে তোমাদের পরে যখন অর্থাৎ এক্সামিনেশানের দিন তাতে কোনো অসুবিধা না হয় সেখানে যেতে, সেই কিন্তু দায়ে তোমাদের ফ্যাকাল্টি নিতে পারবে না। এটাই জাস্ট সিম্পলভাবে বলে রেখেছে যে পরিষ্কারভাবে তোমাদের যেখানে সেন্টার পড়বে আগে থেকে সেখানে তোমরা কিভাবে যাবে ভেবে নেবে। ওকে, এটাই জাস্ট সিম্পলভাবে জেনে রাখো। নাম্বার অফ অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন বাই ভিস কোর্স বাই মে বি ইনক্রিজ ডিক্রিজ অর অমিটেড হুইচ উইল বি ইনফর্মড বিফোর স্টার্ট অফ কাউন্সিলিং। অর্থাৎ যেসব কলেজগুলোতে তোমাদের ফিল আপ হয়ে যাবে সেই সব কলেজগুলোতে কি হবে না, ফর্ম ফিল আপ হয়ে যাবে। ধরো 10টা সিট রয়েছে, 10টার মধ্যে আগের দিন কাউন্সিলিং হলো, 5 জন জয়েন করে গেছে, তাহলে আর 5টা সিট বাকি থাকলো। এভাবে তোমাদের কাউন্সিলিং কিন্তু সিটগুলো আপডেট হবে, ঠিক আছে। তোমরা যদি আমাদের চ্যানেলে আগের
বছরের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে পার ডে কীভাবে আপডেট হতো। ওকে, দেন আসছি অল ডেটস আর টেন্টেটিভ, অর্থাৎ পুরো ডেটগুলো কিন্তু অ্যাকুরেটভাবে থাকে, যদি সেরকম কোনো না সমস্যা হয় কিন্তু ডেটগুলো চেঞ্জ হয় না। ওকে, তো এটাই তোমাদের জানার দরকার ছিল। তো তোমরা লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানটা তোমরা জেনে রাখো যে 18/7/2024 সের মধ্যরাত্রি অর্থাৎ 12টা পর্যন্ত, অর্থাৎ 11টা 59 মিনিট পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। তো আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য নেক্সট 2-3 দিনের মধ্যে একটা ভিডিও আসছে, সেই ভিডিও দেখে তোমরা পুরো গাইডলাইন হিসেবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, তো তার আগে তোমরা পুরো ডিটেলসগুলো দেখে রাখো যে তোমাদের কতদিন সময় রয়েছে। প্রায় 1 মাসেরও বেশি সময় রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করার, সেটা নিয়ে কোনো চিন্তা করো না। তোমরা নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে। আর এখন করতে গেলে কি হবে, একটু সার্ভার ডাউন ইস্যু থাকবে, কারণ সবাই একসঙ্গে যদি করতে যায় সেখানে সার্ভার ডাউনটা হয়ে যায়। তাই আমি চাইবো তোমরা 2-3 দিন পর তোমরা ফর্মটা ফিল আপ করো। ওকে, তো এই ইনফরমেশানটা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দাও যারা এই বছর এইচএস পাস করেছে বা গত বছর প্যারামেডিক্যাল পরীক্ষা দিয়েছিল, চান্স পায়নি বা ভালো রেজাল্ট করতে পারেনি, তারা এই বছর প্রিপারেশান নিচ্ছে। সবার কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই বছর প্যারামেডিক্যালের এক্সামিনেশানের ফর্ম ফিল আপ করে তারা ভালো র্যাঙ্ক করতে পারে। এবং আমাদের চ্যানেল তরফ থেকে এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রির পুরো সেট কিন্তু আমরা আপলোড দিয়ে দেবো আমাদের ওয়েবসাইটে। কারণ আমি ভিডিওটা আপলোড দিচ্ছি না তার অনেকবার কারণ আমি ভিডিওগুলোর মধ্যে বলে রেখেছি, আর যেগুলো বলে ভিডিওর লেন্থ ইনক্রিজ করতে চাই না। তো আমি ওয়েবসাইটের আপডেট কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও করে আমি বলে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ওকে, আর ফিজিক্স এবং কেমিস্ট্রি পুরো সেটটা ওখানে পেয়ে যাবে। আর তোমাদের জন্য একটা বই পুরো রেডি করেছিলাম, সেটাও আপলোড হয়নি। আর সেই আপলোড কিন্তু আমি কি করব, পিডিএফের মাধ্যমে কিন্তু আপলোড করব। ওকে, তো সেই বইটা তোমাদের খুবই কার্যকরী হবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, বারে বারে বলছি শেয়ার করে দাও যাতে তারা এই পরীক্ষাটা মিস না করতে পারে। ওকে, তো খুব শীঘ্রই নতুন ইনফরমেশান ভিডিও আমাদের চ্যানেলে আসছে, ততক্ষণ তোমরা আমাদের এই আগের ভিডিওগুলো দেখে প্রিপারেশান করো এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা প্রস্তুতি নাও। ওকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো। জয় হিন্দ।